ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমরা খুব একটা ভালো নেই, মানে মনটা খারাপ আছে। কেন, সত্যি কথা বলতে গেলে আর মানে সন্তোষদের হঠাৎ করেই ট্রান্সফারের কথা হয়েছে। মানে আজকেই সন্তোষ জয়েন করবে ডানকুনিতে, তো ওই জন্য একটা মনটা খারাপ হয়ে আছে। তো প্রথমে ভেবেছিলাম ভিডিও করবো না, তারপর দেখলাম আমি যদি হট করে ওখানে যাই তাহলে তো তোমরা ভাববে যে কি হলো হঠাৎ করে মানে কোথায় আছে। ওই জন্য জাস্ট ভিডিওটা করা। সত্যি কথা মন মেজাজ একদম ভালো নেই। তো চলো, তোমাদের যেহেতু তোমরাও ফ্যামিলির মেম্বার হয়ে গেছো, সবকিছুই তো তোমরা জানতেই পারবে, তাই জন্য লুকিয়ে লাভ তো নেই। তাই তোমাদেরকে আমাদের তো এটা হতেই থাকবে। হ্যাঁ, এরকম তো হতেই থাকবে, কিছু করার নেই। তো আজকে যাবে আগে, তারপরে আমি যাতায়াত করবো, এরকম আর কি। তো চলো এখন কাজ করতে করতে ভিডিওটাকে স্টার্ট করি, কারণ না হলে ও তো আবার ধরো বেরিয়ে যাবে। এবার তাড়াতাড়ি করে খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে, দুপুরের খাবার দাবার। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজ ব্রেকফাস্টে বেশি কিছু করা হচ্ছে না, আজকে শুধু ছাতুর শরবত করছি। এমনিতেও মন মেজাজ খুব একটা ভালো নেই, আর তার উপরে সন্তোষ কী বলতো আজকে লাঞ্চটা একটুখানি 1:30 থেকে 2টোর মধ্যেই কমপ্লিট করবে, ওই জন্য ওই বললো একটুখানি ছাতুর শরবত করো। আর দেখলাম অনেকদিন ছাতুর শরবতটা করাও হয়নি, একটু পেঁয়াজ লঙ্কা বিট নুন দিয়ে করলাম, লেবুটা ছিল না। তো যাই হোক, এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর কি বলতো, আমার সন্তোষ দুজনারই মনটা খুব খারাপ হয়ে রয়েছে। আমরা মেন্টালিভাবে প্রিপেয়ার্ড ছিলাম না যে এত তাড়াতাড়ি ট্রান্সফারটা হবে, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, এখন সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিলাম, আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে স্নানটা কমপ্লিট করে আসব। তো সন্তোষ আজকে বলল আমি পুজোটা কমপ্লিট করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নাও। তো আমি স্নান করে, আর দেখলাম সন্তোষ যখন পুজোটা করেই দিচ্ছে, তো আমি এদিকে চলে এলাম রান্না করতে। কি বলবো, আজকে মনটা এতটাই খারাপ হয়ে আছে, তোমাদের সাথে কি কথা বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আর কি বলতো, আগের দিনকে জন্মদিনটা কত সুন্দরভাবে কাটালাম, সবাই কত সুন্দর করে কমেন্ট করেছে। আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ারও করব সেটা, কিন্তু মন মেজাজ এতটাই খারাপ হয়ে রয়েছে যে আমি তোমাদের সাথে যে ওই সব বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভালোই লাগছে না। আর কি বলতো, সন্তোষ তো খুব একটা আমাকে ছেড়ে থাকে না, হয়তো রেডের জন্য বাইরে যেতে হয়েছে, একবার কেরলে যেতে হয়েছে, 10 দিন আমি একা ছিলাম, কিন্তু এক নাগাড়ে তো এরকম ট্রান্সফার হয়ে যায়নি। আর কি বলতো, আমাকেও তো এবার ওখানে যেতে হবে, তো এইটা ভেবেও খুব খারাপ লাগছে। একটা জায়গায় থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি, তারপরে আবার একটা জায়গায় গিয়ে মানানো, এটা না খুব একটা মানে খারাপ লাগার ব্যাপার। কিন্তু কি করা যাবে বলো, ওদের যা জব সেটা আমাকে মেনে নিতেই হবে। এতদিন হয়তো করতে হয়নি, তো এবার আমাকে করতেই হবে, কিছু করার নেই, আমাকে যেতেই হবে ডানকুনিতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর এই ব্রকলির তরকারিটা রাত্রিরের জন্য ওকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত রান্না আমার কমপ্লিট। এই দেখো বন্ধুরা, কালকে ওকে ব্যান্ডেল থেকে এইগুলো দিয়েছে ফেয়ার অয়েল হিসেবে, দেখিয়ে দাও। এই যে এই শার্টটা দিয়েছে, আর এই ট্রলি ব্যাগটা দিয়েছে। ট্রলি ব্যাগটা একটু খুলে দেখাও। আর এই ফুলের বুকেটা, হ্যাঁ, তার সাথে কেকও কেটেছো, সেটা বলো। সেটা আর আমার জন্য নিয়ে আসিনি, না না, ওখানে যেহেতু অনেকের সাথেই একসাথে থাকা না। দাঁড়া, খুলে নিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর ট্রলি ব্যাগটা, না কালারটাও খুবই সুন্দর। তোমাদের কাছ থেকে নিয়ে দেখা একটু। এই দেখো, ভালো ট্রলি ব্যাগটা, খুবই সুন্দর। শার্টটাও সুন্দর দেখতে, তাই না? এই যে এখন আমরা ফল খেয়ে নিচ্ছি, আবার কতদিন বাদে একসাথে ফল খাবো।
দেখো তোমাদের ইয়ে থেকে যেগুলো দিয়েছে না বেশ ভালো দিয়েছে। তারা বলো বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে বলো, আমার বেশ ভালো লেগেছে ট্রলি ব্যাগ গুলো। যেমন বড় তেমন কালারটাও সুন্দর। আমাদের ট্রলি ব্যাগ অনেকগুলো হয়ে গেল, বড় ট্রলি দুটো হলো। একদিকে ট্রলি ব্যাগ থাকা কিন্তু ভালো, বেশ অনেক কিছু জিনিসপত্র কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা যায়। তো যাই হোক, আর সন্তোষ কিছুক্ষণের বাদেই আবার চলে যাবে। তো যখন আবার যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনটা খারাপ লাগছে বুঝলে তো, যতক্ষণ ছিল তাও মনে হচ্ছিল এই তো আছে আছে, আবার এখনই চলে যাবে একটু বাদে। যাই হোক, একটুখানি নিজেদের মধ্যে বক বক করে নিই, ঠিক আছে? যখন আবার যাবে তখন তোমাদের সামনে আবার আসছে। এই যে বন্ধুরা, সন্তোষ চলে যাচ্ছে, সাবধানে যাবে, আর গিয়ে একটা ফোন করে দেবে কিন্তু অবশ্যই। বন্ধুরা, সন্তোষ তো বেরিয়ে গেল দেখতেই পেলে। একটু ঠাকুর ঠাকুর করে ভালোভাবে পৌঁছে যাক, এটাই হচ্ছে কথা। আর কি বলতো, একটুখানি মনটা খারাপ খারাপ লাগছে। যতই হোক সকাল থেকে ছিল তো, একটুখানি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে চারদিক। এমনিতে দেখো, সন্তোষ তো খুব একটা যে আমার সাথে অনেকক্ষণ ধরে থাকে এরকম তো নয়। ও ধরো দুপুরবেলায় আসলো, রাত্রিবেলায় আসলো, তোমাদের তো সঙ্গে শেয়ার করেইছি, দেখিয়েছো সন্তোষ খুব যে বেশিক্ষণ থাকে সেরকম না। তাও মানে ছেড়ে, মানে জানি যে কিছুক্ষণ বাদে আর কি আসবে এরকম মনে হয়। তো এখন যে কটা দিন ওখানে দেখি কবে আবার ঘর টর ঠিক করে, তো সেই মতন তারপর তো যাতায়াত তো আমাদের থাকবেই, সেরকম না। তাও একটুখানি কেমন খারাপ খারাপ লাগছে একটুখানি মনটা আজকে। আর বিয়ের পর থেকে কি বলতো, যতদিন এই চন্দননগরে এসেছি তবে থেকে ওর কাছে পিঠেই আর কি পোস্টিংটা হয়েছে, বুঝলে তো। এই ফার্স্ট টাইমই আর কি ডানকুনিতে হলো। তো দেখো, আমাদের তো ওদের তো যেমন জব, এইগুলো তো মানিয়ে নিতেই হবে, কিছু করার থাকে না আমাদের। আর এইভাবেই আমাদের অভ্যস্ত হতেই হবে। তো দেখা যাক। আর আমাদের কি বলতো, ইচ্ছা আছে যে চন্দননগরের ফ্ল্যাটটাকে আমরা রেখে দেবো, বুঝলে তো। আর বাদ বাকি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে সেই ফ্ল্যাটটাকে আমরা মানে দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো, এটাই আমাদের ইচ্ছা আছে। তো দেখো, এখন আমি তোমাদেরকে বলছি তাই আমাদের ইচ্ছা আছে। পরবর্তীকালের কথা তো আর কিছু বলা যাচ্ছে না এখন থেকে। তো তোমরা তো সাথে থাকবেই, তোমরা দেখতেই পাবে, তোমাদের আর নতুন করে বলার কিছু নেই, যেখানেই যাবো সেখানেই দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমার মানে খুব একটা মন মেজাজ ভালো লাগছে না, এখন একটু সন্ধে টন্ধে দেবো, তারপর দেখি একটু টিভি দেখবো, এইসবই করি। তো একটুখানি মুড টুড ভালো হয়ে নিয়ে আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে আসবো। তো ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?